করলা গিয়া কন্দরে মন কত তোমার আপন না যে জন হবে আপন তোমার সেই তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী লোহাগড়া থানার অন্তর্গত পদুয়া ইউনিয়নের পূর্ব বাকমা অস্থায়ী জামে মসজিদের সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পরিচালনা কমিটির সকল সদস্য সহ সকল তৌহিদি জনতা, মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, ধর্মপ্রাণ, ধর্মভীরু এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত পাত্র আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর আজকে সৈয়দুল আইয়াম জুমাবার দিন আমাদেরকে অস্থায়ী মসজিদে সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে একবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার অগ্রদূত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। বিশেষ করে যে সমস্ত সাহাবে আজমাইনদের রক্তের বিনিময়ে আমরা আজকে সুন্দর দিন ইসলাম পেয়েছি, সকল সাহাবাই আজমাইনদেরকে শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করছি। এবং তাদের সাথে এই মসজিদ অস্থায়ী মসজিদ করতে গিয়ে যে সমস্ত শিশু কিশোর থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা সময় দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি আমি অত্র এলাকার সকল তৌহিদি জনতা মুসল্লিন কেরামদের পক্ষ থেকে, মসজিদ কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত হাজরিন, কর্তৃপক্ষ আমাকে বলছে আজকে 25 থেকে 30 হলেও সমস্যা নাই, যেহেতু উদ্বোধন সালাত আমরা আদায় করব 10 মিনিট অথবা 5 মিনিট বাড়ানো হয়েছে, যাতে প্রত্যেকটি এলাকার মানুষ মুসল্লিন কেরাম জামাতে শরীক হতে পারে। সেই জন্য আমার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা। আমি ভূমিকার মধ্যে তেমন সময় নষ্ট করব না। আমি দুইটি বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পথে আমাদের তথা মুসলমানদের অর্থ ব্যয় করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। পাশাপাশি মসজিদ নির্মাণ করা হয় নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য, দ্বীন ইসলাম শিখার জন্য, ইসলামকে জানার জন্য, মানার জন্য, বিশেষ করে নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করা হয়। সেই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ শেষের দিকে গিয়ে নামাজের গুরুত্ব সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো দুইটি, আল্লাহর পথে ব্যয়ের দান করার গুরুত্ব, ফজিলত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে। প্রথম পাঠ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা সবাই জানি মসজিদ হচ্ছে প্রত্যেকটি মুসলমানদের জন্য ক্যান্টনমেন্ট। এখান থেকে সবকিছু জানা হয়, শোনা হয়। এখানে ইমাম খতিবরা এখান থেকে প্রত্যেকটি মুসলমানদেরকে কিভাবে জীবন যাপন করবে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সেই জন্য মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা জায়গা আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে অসংখ্য জায়গায়, অসংখ্য আয়াতের মধ্যে তিনি বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা ঈমান আনো। ঈমান আনার পরে একটি জিনিস সম্পর্কে তোমরা বিশেষভাবে সতর্ক থাকবা। সেই বিষয়টি হলো ঈমান আনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তোমরা অর্থ ব্যয় করার জন্য, দান করার জন্য সবাই প্রস্তুত থাকবা। কি বলেছেন? ঈমান আনার পরেই আল্লাহর পথে অর্থ ব্যয় করার জন্য তোমরা প্রস্তুত থাকবা। এই কথাটা তিনি কেন বললেন? কারণ অর্থ ছাড়া, টাকা পয়সা ছাড়া ধর্ম পালন করা যায় না। যদি নামাজ পড়তে যাই, মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ নির্মাণ করতে গেলে টাকা লাগবে, তাফসীর কোরআন মাহফিল করতে গেলে টাকা লাগবে, মাদ্রাসা করতে গেলে টাকা লাগবে, মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে পোশাক দিতে গেলে, খাবার দিতে গেলে টাকা লাগবে। তাহলে টাকা ছাড়া, অর্থ ছাড়া দিন পালন করা যায় না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দান করাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এখন আমরা জানার চেষ্টা করব আল্লাহ তাআলার
পথে দান করতে বলেছেন, আল্লাহ তাআলার পথ কোনটা? তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাওজিহুল কোরআন, তাফসীরে তাবারি সহ অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহর পথ নির্ণয় করেছেন। আল্লাহর পথ প্রথমে আমরা জানবো। যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি নিজের জন্য অর্থ ব্যয় করি, আমার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, মা বাবার জন্য, প্রতিবেশী যারা অভাবী রয়েছে তাদের জন্য, ফকির মিসকিন যারা রয়েছে তাদের জন্য, অসুস্থ ব্যক্তি টাকার অভাবে, অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাদের জন্য আমি অর্থ ব্যয় করব, এটাও সবগুলো কি আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা শুধু মসজিদে মাদ্রাসা দেওয়া, এতিম মাদ্রাসা ছাত্রদেরকে দেওয়া এটাই আল্লাহর রাস্তা নয়, এটার সংজ্ঞা অত্যন্ত গভীর। সেজন্য সবগুলোই যেগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় সবগুলো আল্লাহ তাআলার রাস্তা। পাশাপাশি গণশৌচাগার, রাস্তাঘাট, ব্রিজ যা কিছু রয়েছে মানুষ চলাফেরা করার জন্য, জনকল্যাণের জন্য যেগুলো করা হয় সবগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য। সবগুলো আল্লাহ তাআলার রাস্তা। পাশাপাশি রাস্তা, সবগুলো রাস্তা ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী সুন্দর রাস্তা হচ্ছে সরাসরি মসজিদ মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আমরা রাস্তা কাকে বলে পরিচয় সংজ্ঞা জানতে পারলাম, কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করা, এতিম মসজিদ মাদ্রাসায় যেখান থেকে ওলামা তৈরি হয়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো বিশ্বনন্দিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তৈরি হয়, এরকম মাদ্রাসায় দান করাও আল্লাহর রাস্তা। তাহলে বুঝে গেল আল্লাহর রাস্তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সুন্দর রাস্তা দুটি, মসজিদ এবং মাদ্রাসায় দান করা। যে সমস্ত এতিম বাচ্চারা বাবা মা নেই, এতিমখানায় পড়তেছে, তাদেরকেও মসজিদ এবং পরিচালনা কমিটি যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব সেই বিষয়টি মাথায় রাখার জন্য। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাস্তা কোনটি আমরা নির্ণয় করতে পারলাম। যদি আমরা আল্লাহ রাস্তায় খরচ করি, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য সওয়াব, কতটুকু সওয়াব হবে, পুরস্কার কি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু যায়িফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে সমস্ত বান্দারা, যে সমস্ত মুমিন বান্দারা আমি রব্বুল আলামিনের পথে টাকা পয়সা ব্যয় করার জন্য, যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনের পথে, আমি রব্বুল আলামিন মসজিদ নির্মাণ করতে গিয়ে টাকা পয়সা অর্থ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত এমন হয়ে গেল, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা, তাদের জন্য দৃষ্টান্ত হলো এরকম, তারা জমিনের মধ্যে একটি চারা রোপণ করলো, সেখান থেকে 7টি শীষ উৎপাদন হয়ে গেল। একটি চারা জমিনের মধ্যে রোপণ করলো, সেখান থেকে 7টি শীষ বের হয়ে গেল। শীষ এটা কি? আমরা যদি এটা ব্যাখ্যা করতে যাই, আমাদের আরো এলাকার মধ্যে যে সমস্ত কৃষক ভাইয়াক করলে জ্বালা রোপণ করে দে, লোয়া রোপণ করে দে, হওয়ান হওয়া একান না একান অথবা দুইয়ান, কিন্তু লোয়া যখন আলদুর জায়গায় অথবা দান হারিবে যখন সময় হয়, এবার এত বড় না জায়গায় তাহলে রোয়ালুদি কিন্তু একান, কিন্তু 10-12 কি গিয়ে ছড়াই গিয়ে। ঠিক তদ্রুপ ভাবে বর্তমান কুইশালের সিজন চলে, কুইশালের আগা যদি আর একান রোপণ করি 27 বাইরে ওই নওয়া মুরব্বীকে ভালো জানিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা যদি একটি জ্বালা, একটি সারা যদি জমিনের মধ্যে রোপণ করে, সেখান থেকে 7টি শীষ বের হয়ে যায়। এরপর অংশ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, সেই 7টি শীষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 700টি দানা ওখানের মধ্যে তৈরি করে দেয়। যে 7টি শীষ বের হয়ে গেল, সেখান থেকে একটি শীষ থেকে 7টি শীষ, 701টি শীষ থেকে 100টি করে 700 শীষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দান করেন। এখানকার এই আয়াতটি বোঝার জন্য, দানের শীষের মধ্যে যদি কি থাকে, দানের শীষের মধ্যে একটি জ্বালা রোপণ করেছে, 7টি শীষ বের হয়ে গেল, একটি শীষ থেকে, একটি দানা থেকে 100টি করে কি হয়ে গেল, দানা ছাড়া বের হয়ে গেল। তাহলে 7টি শীষ থেকে 700 দানা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন, যদি তোমরা আমার রাস্তায় মসজিদ নির্মাণ করতে গিয়ে আমার পথে যদি তোমরা 1 টাকা ব্যয় করো,
তোমাদেরকে আমি রব্বুল আলামিন 700 টাকার সওয়াব দিয়ে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা 1 লক্ষ টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ মসজিদ নির্মাণ করতে গিয়ে দান করি, আমাদেরকে 100 টাকা দান করলে 700 টাকার কি দিবেন? সওয়াব দিবেন। যদি 1 কোটি অথবা 1 লক্ষ টাকা আমরা কি করি? দান করি, ব্যয় করি, যদি আমরা গুণ দিয়ে থাকি লক্ষ লক্ষ টাকা হয়ে যায়। সম্মানিত হাজরিন, তাহলে যদি আমরা 1 টাকা দান করি কি হয়ে গেল? যদি আমরা 700 গুণ দিয়ে থাকি অনেক টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করার মতো সওয়াব পেয়ে যাব। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিনি অন্য জায়গায় বলেছেন, যারা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করা থেকে বিরত থাকে, দান করতে চায় না, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فسوف يحاسب فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনকে ভালোবেসে মুহাব্বত করে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আমি রব্বুল আলামিনের পথে আমি রব্বুল আলামিনের রাস্তায় দান করতে চাই না, দিন শেষে আমি রব্বুল আলামিনের কিছু হলো না, দিন শেষে তাদের ক্ষতি তারা নিজেরাই করে ফেললো। যদি আমার পথে যারা অর্থ ব্যয় না করে কৃপণতা অবলম্বন করে তাদের ক্ষতি তারাই করলো, আমার কোনো সমস্যা হয় নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম, যদি কৃপণতা প্রকাশ করতে গিয়ে আমি রব্বুল আলামিনের রাস্তায় তারা অর্থ ব্যয় না করে আমার কিছু হয় না, তাদের ক্ষতি তারা নিজেরাই করে ফেললো। কেন? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি রব্বুল আলামিন বান্দা তুমি যদি আমি রব্বুল আলামিন রাস্তার মধ্যে তুমি ব্যয় না করো, তোমার জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন অন্য একজনকে স্থলাভিষিক্ত করে আমি রব্বুল আলামিন সেই কাজ অবশ্যই সম্পাদন করে ফেলবো। যদি তুমি আমার রাস্তায় ব্যয় না করো সমস্যা নাই, তুমি অসংখ্য 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব পাবে, এমন একটি ফজিলতপূর্ণ ইবাদত তুমি নষ্ট করে ফেললা, আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু তুমি যদি দান না করো, তোমার জায়গায় আমার আরেকজন বান্দাকে আমি স্থলাভিষিক্ত করে আমি সেই মসজিদ সেই আল্লাহর বাইতুল্লাহর ঘর আমি অবশ্যই নির্মাণ করে ফেলবো, এত কোনো সন্দেহ নেই। তাহলে বুঝে গেল, যদি আমরা দান না করি, আল্লাহর ঘর আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন, অবশ্যই মসজিদ একদিন তৈরি হয়ে যাবে। সেজন্য সম্মানিত মুসল্লিদেরকে সবাইকে অনুরোধ করব, এই অস্থায়ী মসজিদের আমরা আজকে নামাজ পড়তেছি, বর্ষা যাওয়ার পরে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। প্রায় 3 থেকে 4 কোটি টাকার একটি ব্যয়বহুল কমপ্লেক্স ভিত্তিক মসজিদ, অনেক টাকার প্রয়োজন। এখন আমরা কিভাবে দান করব? কে কতটুকু দান করব? কতটুকু দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন? যদি আমার কাছে 1 কোটি টাকা রয়েছে, সেখান থেকে যদি আমি 10,000 টাকা দিই, এটা দান হয়ে যাবে? এটা দান হবে না, এটা কৃপণ। আদল করতে হবে, ইনসাফ করতে হবে। যদি আমার কাছে 5 লক্ষ টাকার মালিক, আমার কাছে ব্যাংক ব্যালেন্স রয়েছে 5 লক্ষ টাকা, যদি সেখান থেকে আমি 4 লক্ষ টাকা দিয়ে ফেলি, এটাও আল্লাহ পছন্দ করবেন না। আল্লাহ পাক আদল করতে বলেছেন, আদলকে, ইনসাফকে, ন্যায় বিচারকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই পছন্দ করেন। কারণ 4 লক্ষ টাকা যে আপনি আল্লাহর ঘরে যখন দিয়ে ফেলেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশীকে আপনি কি দিবেন? তাহলে বুঝে গেল, বেশিও না কমও না, আপনাকে আদল করতে হবে। আমি কোটিপতি, আমি যদি 10,000 টাকা দিই, 50,000 টাকা দিই, এটা আদল হবে না, এটা কৃপণতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণকে অত্যন্ত নাপছন্দ করেন, আবার অপচয়কারীকেও অপছন্দ করেন। আপনাকে প্রত্যেককে ইনসাফ করে, এবং পাশাপাশি আপনারা এলাকার যারা সিদ্ধান্ত নিয়েছেন কমপ্লেক্স ভিত্তিক মসজিদ, আপনার কেন্দ্র ভিত্তিক মসজিদ, এটা করতে গেলে 4 থেকে 3 কোটি বা 5 কোটি টাকার প্রয়োজন। আমাকে টাকাগুলো দেওয়ার সময় 5 কোটি টাকার একটা বাজেট আমাদেরকে সেটাও মাথা রাখতে হবে। সব কিছু বিবেচনা করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় অসহায়ের মতো আমাদেরকে বাহিরের দিকে কে আসতেছে তাকিয়ে থাকতে হয়। যতদিন পর্যন্ত সে দার্শনিক খ্রিস্টান, সে বলছে যতদিন পর্যন্ত মুসলমানরা ফজরের নামাজকে গুরুত্ব দিতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমান দিনকে দিন রাত দিন 24টি ঘন্টা প্রতিদিন মার খেতে থাকবে। এখন আমরা যদি হাজার হাজার জুমার নামাজ এক পাল্লা রাখি, সালাত ফজরে 2 রাকাত
সুন্নত নামাজের পাল্লা অনেকটা ভারী হয়ে যাবে সম্মানিত মুসলিমকে। তাহলে বুঝে গেল আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ দিন মানতেছি না, রেওয়ায়েত মানতেছি আমরা। এই রেওয়ায়েত দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি মুসলমানদেরকে আজকে নির্যাতিত কেন করতেছেন? আমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করতেছি না। আমরা সিস্টেম বাস্তবায়ন করার জন্য, নিয়ম রক্ষা করার জন্য জুমার নামাজ পড়ি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজর নামাজের মধ্যে আমরা আসতে পারি না। আমরা অনেকে জানি মুনাফিক একটি শব্দ রয়েছে, এই শব্দটা আমরা হাদিসের নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে আমরা শব্দটা পাই। মুনাফিকের সংজ্ঞা কি? মুনাফিক হলো যে আমরা অনেকে বেশিরভাগ মুসলমান মনে করি মুনাফিক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত মুনাফিকরা সাহাবারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য জান দিব, মান দিব, সবকিছু আপনার জন্য আমি উৎসর্গ করব। গোপনে গোপনে গিয়ে আবু জাহেলকে গিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে কি পরিকল্পনা করেছেন তাদেরকে বলে দিত। এবং বলে এখানে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের জন্য আছি, ওখানে গিয়ে বলে আবু জাহেল আমি তোমার জন্য রয়েছি। আমরা এ সময় তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আমরা মুসলমানরা মুনাফিকের সংজ্ঞা এতটুকুর মধ্যে আমরা কি মনে করি? শেষ মনে করি, সীমাবদ্ধ মনে করি, কিন্তু আসলে নয়। তাফসিরে আল্লামা ইবনে কাসির সহ তাফসিরে তাবারি, তাফসিরে মারিফুল কোরআন, প্রত্যেকটি তাফসিরে কিতাবের মধ্যে মুনাফিকের সংজ্ঞা দিয়েছেন। মুনাফিকের সংজ্ঞা শুধু এতটুকু নয়, এবং বহু হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জোহর, আসর, মাগরিব, এশা এই চার ওয়াক্ত নামাজের কথা বলেন নাই তিনি বলেছেন ফজর নামাজে যে জামাতের সহিত নামাজ আদায় করতে পারে না আমার উম্মতের মধ্যে তার চেয়ে বড় মুনাফিক আর নেই। আরবের সময় সাহাবা একরামদের মধ্যে যে মুনাফিক ছিল তার চেয়ে বড় মুনাফিক হচ্ছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুনাফিকের লিস্টের মধ্যে নাম রেখে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়ে থাকেন। যাদেরকে সে তৌফিক দেন নাই আমাদেরকে বুঝতে হবে আমরা সবাই মুনাফিকের লিস্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামকে লিপিবদ্ধ করেছেন। তাহলে কি করব? যদি গোয়ালঘরে যদি গরু না থাকে আমি সেই গোয়ালঘর দিয়ে কি করব? 20 কোটি 10 কোটি 5 কোটি টাকা দিয়ে আমরা মসজিদ নির্মাণ করে কি করব? আমরা যদি ফজর নামাজের মধ্যে আমরা একজন মুসল্লি না পাই, 3-4 কাতার মুসল্লি হয়ে যায়, মাগরিবের সময়, এশারের সময়, ফজর নামাজের সময় মুসল্লি থাকে আঙ্গুল দিয়ে গুনতে হয় 10 জন নাকি 12 জন। এটা কেমন কথা? সেই দার্শনিক, রাশিয়ার দার্শনিক বলেছেন যতদিন পর্যন্ত মুসলমানরা ফজর নামাজকে জুমার নামাজের মতো গুরুত্ব দিতে পারবে না ততদিন পর্যন্ত মুসলমানরা তাদের আপন রাস্তায় আসতে পারবে না, ততদিন পর্যন্ত তারা মার খেতে থাকবে, তাদের দোয়া কখনো কবুল হবে না। সম্মানিত মুসল্লিয়ান কারাম, এখান থেকে বোঝা যায় আমরা আজকে প্রত্যেকটি দেশের মধ্যে আমরা মুসলমানরা নির্যাতিত কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানকে ফজর সালাতের গুরুত্ব বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং মসজিদ আমাদেরকে সবসময় ডাকে। মসজিদের দেওয়াল, মসজিদের জায়নামাজ, মসজিদের মিম্বার, মসজিদের জানালা, মসজিদের স্পিকার, গড়ি, জানালা, দরজা সবকিছু আমাদেরকে ডাকে, হ্যাঁ মুসল্লি তুমি এসো, আমার ঘরে আসো, তুমি নামাজ আদায় করো। সেই কথাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। তিনি বলেন, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিব তোরি চরণ তলে হৃদয়ে জয় নামাজ। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। কাজী নজরুল ইসলাম একজন কবি ছিলেন না, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। কেন বললাম এটা? একজন খ্রিস্টান লেখক, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিখেছেন দ্য 100, অনেকে হয়তো জানেন। সেই বইয়ের মধ্যে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মধ্যে মহামনীষী পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত যারা এসেছেন
সবার জীবনীকে 100 জন 100 মহামনীষীর জীবনী তিনি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করেছেন। এদের মধ্যে স্থান পেয়েছে আল বাত্তান মুসলিম বিজ্ঞানী, দার্শনিক বিজ্ঞানী, ধর্ম আপনার সংস্কারক, চিকিৎসা বিজ্ঞানী, এরকম যারা রয়েছেন প্রত্যেকটি দার্শনিক মানে জ্ঞানী ব্যক্তিরা স্থান পেয়েছেন। পৃথিবীর মধ্যে মহাকবি যারা রয়েছে তারা প্রত্যেকেই এই বইয়ের মধ্যে স্থান পেয়েছেন। বইটির নাম হচ্ছে দ্য 100। এই দ্য 100 বইয়ের মধ্যে মাইকেল এস হার্ট আমাদের জাতীয় কবি, অত্যন্ত গর্বের বিষয়। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 100 মহামনীষীর মধ্যে স্থান পেয়েছেন আমাদের বাংলাদেশ থেকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেখানে তার বক্তব্য, তার জীবনী লিখতে গিয়ে সংক্ষিপ্ত আকারে তার কবিতার 2-1টি ছন্দ ওখানে লিখেছেন। একটি হচ্ছে এটা, আর একটি তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে করতে হয়, কিভাবে উপস্থাপন করতে হয়, জাতিকে বলতে হয়, তার মতো করে আমার মনে হয় কি আর কেউ বলতে পারে নাই। আমাদের দেশের মধ্যে বাংলা ভাষাভাষী যারা শিল্পী রয়েছে, কবি রয়েছে, কেউ এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। সেজন্য আমরা সবাই এই জাতীয় কবি নিয়ে আমরা গর্ব করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করেন। প্রত্যেককে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে বলেছেন, আবু দাউদের হাদিস, তিনি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন আমি তসবিহ পড়ছি কিনা, মাদ্রাসায় পড়ছি কিনা, আলেম হয়েছি কিনা, মুফাসসির হয়েছি কিনা, আমি এমপি মন্ত্রী কিনা, প্রধানমন্ত্রী কিনা, এগুলো জিজ্ঞেস করবে না। আমি কি কোটিপতি, আমি কি দিনমজুর, এগুলো জিজ্ঞেস করবে না। কত টাকার তুমি মালিক, সমাজের সর্দার নাকি মেম্বার নাকি এমপি নাকি মন্ত্রী নাকি এমপি নাকি ইমাম নাকি খতিব নাকি মুয়াজ্জিন, এরকম কোনো প্রশ্ন হবে না। সর্বপ্রথম আল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যে প্রশ্ন আপনাকে করা হবে সেটা হলো নামাজ। নামাজের হিসাব প্রথম নেওয়া হবে, এরপরে অন্যান্য কিছু। তাহলে নামাজের গুরুত্ব, বিশেষ করে ফজর নামাজের গুরুত্ব কতটুকু আমরা সবাই জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে বা জামাআতে সালাত আদায় করার মতো তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আমি আর 3 মিনিটে 2টি কথা বলবো। আমরা আজকে বিশেষ দোয়ার দরখাস্ত করব। এখানে এই মসজিদে অস্থায়ী মসজিদ নির্মাণ করতে গিয়ে আমি অতীতে আরও 2-1টি জায়গায় মসজিদে খেদমত করেছি বিগত 10 বছর। এই সমাজের মানুষ, সাধারণ মানুষ, শিশুর, কিশোর, যুবক, ভাইসহ, বৃদ্ধসহ মসজিদের প্রতি এতটাই আবেগ, এতটাই ভালোবাসা রাখে, আমি আর মানে বিগত দিনেও অন্য কোনো জায়গায় আমি এরকম দেখি নাই। এটা আপনাদের জন্য একটি, সমাজের জন্য একটি পজিটিভ বিষয়। অত্যন্ত ভালোবাসা, আবেগ। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে তারা সবাই আবেগকে প্রতিফলন দেখিয়েছে। সেই জন্য টাকা দিয়ে, সময় দিয়ে, কেউকে টিম দিয়েছেন, আবার মেম্বার দিয়েছেন। কত সুন্দর দেখেন। যদি তার মনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা, আবেগ না থাকে, এরকম দান কেউ করতে পারে না। আমি অনেক দেখেছি শত কোটি টাকার মালিক। আমি আমার জীবনের প্রথম আমরা মসজিদের খেদমত হচ্ছে কুলসি এলাকা, চট্টগ্রাম। 1 বছর ওখানে আমি খেদমত করেছিলাম। নাম বললে গীবত হয়ে যাবে, সেজন্য আমি শিক্ষার জন্য, ইবরত হাসিল করার জন্য আমি একটি ঘটনা বলবো। ওখানে জিএসির মোড় সহ, কোতোয়ালি সহ বিভিন্ন জায়গায় তার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার থেকে কত হাজার কোটি টাকা রয়েছে ওই ব্যক্তি নিজেও জানে না। কি মসজিদে আসলে আমি নিজে চোখে দেখেছি, এরকম মানিব্যাগ আনতো না। ওই বাড়ি থেকে আসার সময় একটি 10 টাকার নোট এরকম, মানে মানুষকে দেওয়ার সময় মানুষকে আবার দেখায়ও 10 টাকা দিয়ে দেয়। এটা কি ইনসাফ? আপনাকে কোটিপতি কেন বানানো হয়েছে? লাখপতি কেন বানানো হয়েছে? আপনার অর্থ থেকে আপনার প্রতিবেশী যারা গরিব রয়েছে, আপনার টাকার মধ্যে তাদের হক রয়েছে,
আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে প্রত্যেকের হক আপনার মধ্যে রয়েছে। আল্লাহর মসজিদ নির্মাণ করলে আপনার সমাজে এই মসজিদের টাকা ওই নির্মাণ করতে গিয়ে যে টাকা ব্যয় হবে, সেই মসজিদের টাকা আপনার কোটি টাকার মধ্যে রয়েছে। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, আপনার হৃদয় কতটুকু, আপনার দান করার মন মানসিকতা কতটুকু। আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দান করুন। বিশেষ করে যারা টিন মিম্বর সহ যাই নামাজ যাহা কিছু রয়েছে, তারপর আপনার সিলিং করার জন্য এই যাহা কিছু, আমি কয়টা বলবো, সব কিছু শ্রম দিয়েছেন, সময় দিয়ে, অর্থ দিয়ে, আপনার পরামর্শ দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা আজকে নামাজের পরে মোনাজাতে তাদের জন্য দোয়া করব। পাশাপাশি আমরা আমাদের এই দেশ আজকে আমরা খোলা মনে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কি জন্য আমরা সবাই জানি। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী দিয়ে, স্বাধীনতা দিয়ে তারা আজকে ইন্তেকাল করেছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা সুস্থতা কামনা করব। তাদের পরিবার পরিজন যারা রয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবর দান করেন, দোয়া করব। পাশাপাশি মসজিদ নির্মাণ হয়ে গেছে, অস্থায়ী মসজিদ, এটা যেন যারা করেছেন সাহায্য, আমরা তাদের জন্য দোয়া করব। পরবর্তী কমপ্লেক্স ভিত্তিক মসজিদ করতে গিয়ে যতটুকু টাকা পয়সার প্রয়োজন হবে, এই সব বিষয়ে আমরা মাথায় রেখে জুমার নামাজ পড়ে সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের আলোচনায় যতটুকু আলোচনা হয়েছে প্রত্যেকটি আয়াত এবং হাদিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। والله الموفق لكل عسير، نعم المولى ونعم النصير. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي خضعت لقدرته العظماء من إنس وجن وملك، وأذعنت لأمره الحكماء، وهو رب من ملك منهم ومن ملك. أحاط علمه بما في الأرض والسماء، بما راد عليه الفلك، يحيي ويميت، فإن بعدت عنه خسرت، وإن تقربت إليه أوصلت. فمن شكر له نجا، ومن كفر به هلك. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأعظم الذكر قول العبد لربه لا إله إلا أنت وحده لا شريك لك. وفي رواية الحديث أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام إلى يوم القيامة. أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله حمدا كثيرا كما أمر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد به وكفر. وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه مصابيح الغرر. عباد الله اتقوا الله تعالى من سماع اللغو وفضول الخبر، وانتهوا عما نهاكم عنه وزجر. واعلموا أن الله أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملائكته المسبحة للقدس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. خصوصا منهم ذي الأصل العريق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه، أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب كرم الله وجهه، وعلى ولديه السجدين أبي محمد الحسن
وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى عميه المعظمين عند الله والناس أبي عماد الحمزة وأبي الفضل العباس رضي الله تعالى عنه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم، واجعل اللهم آمنة سائر بلدان المسلمين. أعوذ بالله من عذاب الله، أعوذ بالله من عذاب القبر، أعوذ بالله من فتنة المحيا والممات، أعوذ بالله من فتنة المسيح الدجال. اللهم أيد الإسلام والمسلمين، اللهم احفظ في فلسطين وفي كشمير وفي أركان وفي بوستان وفي هندوستان وفي بلادنا بنغلاديش خاصة يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.